ওকে বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। তো আমরা আজকে দেখব যে আজকে কি হয়েছে, আজকে নিউজ। তো যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সচিব হচ্ছেন এমা রেনল্ডস। এটাকে কিন্তু আমাদের শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী তিনি ছিলেন, তার পরিবর্তে এখন এসেছেন এমা রেনল্ডস। এবং ইনি এর আগে এই লেবার পার্টির হয়ে তিনি ওয়ার্ক অ্যান্ড পেনশনস, পাশাপাশি জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও ছিলেন। আচ্ছা, উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। ইরানের প্রথম সিগন্যাল ইন্টেলিজেন্স শিপের নাম হচ্ছে জাগ্রস। ওকে, তারপর বাফেলস্টেইন সোনার খনি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। বাফেলস্টেইন সোনার খনি অবস্থিত দক্ষিণ আফ্রিকা, সেখানে সম্প্রতি সেখানে দুর্ঘটনা ঘটেছে, এই জন্য এটা আলোচনা এসেছে। আচ্ছা, এরপর বিজ্ঞানে বাংলাদেশের বিজ্ঞানী এহসান হক, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। তিনি হলেন দ্বিতীয় বিজ্ঞানী যিনি এই প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। আচ্ছা, তো এহসান হক নামটা মনে রাখবেন। আচ্ছা, এটি চালু হয়েছিল 1996 সালে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল পদকটা। আচ্ছা, জার্মানি বাংলাদেশকে 180 টাকার টেকসই ঋণের জন্য বাস্তবায়নের জন্য ঋণ প্রদান করছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, এবং দীর্ঘতম প্রাকৃতিক বালুর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। অর্থাৎ দীর্ঘতম এই দিক দিয়ে ফার্স্টে আছে আর কি, যেটা হচ্ছে কি প্রাকৃতিক বালুর সমুদ্র সৈকত, এক্ষেত্রে ফার্স্ট। সম্প্রতি হাবল ধ্রুবকের নতুন মান নির্ণয় করেছেন আমাদের বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক সৈয়দ আশরাফ উদ্দিন। আচ্ছা, তারপর বেগম রোকেয়া 2024 পদক অর্জন করেছেন রনি হামিদ। বেগম রোকেয়া 2024 পদক অর্জন করেছেন রনি হামিদ। এরপর এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, এখানে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 177তম, খুবই দুঃখজনক। আচ্ছা, লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম আমরা আগের দিনে বলেছিলাম নওয়াফ সালাম। আচ্ছা, নিউমোনিয়া রোগ হলে মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয়? উত্তর জেনে রাখবেন, ফুসফুস। নিউমোনিয়া রোগ হলে মানুষের ফুসফুস আক্রান্ত হয় নিউমোনিয়াতে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশন। ইয়াংওয়ান, এটা তো দক্ষিণ কোরিয়া হওয়ার কথা নাকি দক্ষিণ আফ্রিকা দেশ, যাই হোক, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান ইয়াংওয়ান। আচ্ছা, আর ব্রিটেনে এই মুহূর্তে ক্ষমতায় আছে লেবার পার্টি। এবং আমাদের জেসি আম্পায়ারিং করবেন অনূর্ধ্ব 19 টি20 নারী বিশ্বকাপে, সেটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। জেসি মালয়েশিয়াতে টি20 অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আম্পায়ারিং করবেন। আচ্ছা, সম্প্রতি 2024 সালে উইজডেন বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আমাদের বাংলাদেশের গর্ব তাসকিন আহমেদ। আচ্ছা, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবেন, হাডসন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। আর হচ্ছে টেমস নদীর তীরে আমরা লন্ডন অবস্থিত। আচ্ছা, নিক্কেই এশিয়া কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? মনে রাখবেন, নিক্কেই এশিয়া এটা হচ্ছে জাপান ভিত্তিক। আচ্ছা, দ্য স্কুল ফর ওয়াইফস কমেডি লিখেছেন মলিয়ের, দ্য স্কুল ফর ওয়াইফস। আচ্ছা, সুধারাম কোন জেলার পূর্ব নাম? খুবই ইম্পর্টেন্ট, সুধারাম কোন জেলার পূর্ব নাম? সেটা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। আচ্ছা, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে? এটাকে বললাম, উইকিপিডিয়া 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এর প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস। তারা 2001 সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠিত করেছেন, ল্যারি স্যাঙ্গার অ্যান্ড জিমি ওয়েলস। আচ্ছা, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর মূল উপাদান কি কি? মনে রাখবেন, এলপিজি এর মূল উপাদান হচ্ছে আপনার প্রোপেন আর বিউটেন। প্রোপেন আর বিউটেন হচ্ছে এলপিজি, অর্থাৎ লিকুইফাইড
পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে মূল উপাদান হচ্ছে প্রোপেন অ্যান্ড বিউটেন। যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্য দেশ। উক্তির রচয়িতা ছয়ের গ হবে আপনার খনা। এটা হচ্ছে খনার বচন থেকে এসেছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্য দেশ, এটা খনার বচন থেকে এসেছে। ভালো লাগলো শুনে, বেশ ভালো উক্তি বলেছে খনার বচন, টাক এবং খনার বচন।